স্বপ্নের মতো সময় পার করছেন টাইগার ডান হাতে ওপেনার সাইফ হাসান। ব্যাট হাতে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। এবার তার কাছে আসতে যাচ্ছে আরও বড় সুযোগ। টি-20 ফরম্যাটে সেরাদের কাতারে আসতে পারেন এই ক্রিকেটার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তৈরি করতে পারেন নতুন ইতিহাস। সাইফের সামনে থাকা সেই সুযোগ ও সম্ভাবনা নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বর্তমানে বৈশ্বিক ক্রিকেটে যে কয়জন বিশ্ব তারকাকে নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে অন্যতম বড় নাম সাইফ হাসান। এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে সবার নজরে আসেন তিনি। এরপর থেকে ব্যাট হাতে রীতিমতো স্বপ্নের মতো সময় পার করছেন ডানহাতি এই তারকা ব্যাটার, যার সুবাদে এবার বড় সুযোগ আসতে যাচ্ছে তার সামনে। আসন্ন ক্যারিবীয় সিরিজে নিজের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই নতুন ইতিহাস গড়তে পারেন সাইফ হাসান। দীর্ঘ প্রায় 3 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে নিজের শৈল্পিক ব্যাটিং পারদর্শিতা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি। বিশেষ করে সাইফের ব্যাটিং পাওয়ার, নিখুঁত টাইমিং এর সঙ্গে সলিড অ্যাপ্রোচ সকলের নজর কেড়েছে আলাদাভাবে। সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন সাইফ। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টানা 2 হাফ সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কা ও ভারতের মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষে। তার ছক্কা হাঁকানোর সক্ষমতায় মুগ্ধ হয়েছে সবাই। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 ফরম্যাটে প্রত্যাবর্তন করার পর এই বছর এখন অবধি 10টি ম্যাচ খেলেছেন সাইফ। সেখানে 38.87 গড়ে করেছেন 311 রান। তার চেয়ে বড় কথা, সাইফের স্ট্রাইক রেট প্রায় 140 ছুঁই। এমন ব্যাটিং সামর্থ্য দেখিয়ে এরই মাঝে আলোচনা সৃষ্টি করেছেন বিশ্ব মহলে। বর্তমানে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে 18 নম্বর অবস্থানে আছেন সাইফ। তার রেটিং পয়েন্ট 621, অর্থাৎ শেষ কয়েক ম্যাচ ভালো করার সুবাদে এমন উন্নতি হয়েছিল তার। তবে তার কাছে এখন আরো বড় সুযোগ আসতে পারে। র্যাঙ্কিং এর টেবিলে দেখা যায় 8 নম্বর থেকে 18 পর্যন্ত সব ব্যাটারদের রেটিং পয়েন্ট 700-র নিচে। 8-এ থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে সাইফের ব্যবধান মাত্র 77। চলতি সপ্তাহে ঘরের মাঠে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে সব ঠিক থাকলে 3টি ম্যাচই ওপেনিং পজিশনে দেখা যেতে পারে সাইফকে। আর 3 ম্যাচের মধ্যে কমপক্ষে 2টিতে হাফ সেঞ্চুরি করতে পারলেই বাজিমাত করবেন তিনি। কারণ তখন তার রেটিং পয়েন্ট বেড়ে যাবে অনেকখানি, যার সুবাদে সুযোগ থাকবে 700-র ওপরের রেটিং পয়েন্ট নিয়ে যাওয়া, যেটা করতে পারলে সেরা 5-এ ঢুকে যেতে পারবেন ডানহাতি এই ক্রিকেটার। বাংলাদেশের হয়ে এর আগে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন 10 নম্বরে উঠেছিলেন সাব্বির রহমান। এবার সেই সুযোগটাই আসতে যাচ্ছে সাইফ হাসানের সামনে। তাছাড়া 3 ম্যাচে মিনিমাম যদি 150 রান করতে পারেন তাহলে সুযোগ থাকবে আরো বেশি এগিয়ে যাওয়ার। তার সাম্প্রতিক সময়ের পারফরমেন্স অবশ্য বলছে সেটি অসম্ভব কিছু নয়। যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তিনি এবং নিজের সেরাটা দিতে পারেন তাহলে 2টি অর্ধশতক আসতেই পারে তার কাছ থেকে। কারণ নিজের সবশেষ টি-20 ম্যাচেও আফগানদের বিপক্ষে 64 রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি।